সব বাধা হয়ে যায়। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। কালকে গতকাল শরীরে ঢুকেছো কখন? সকালে কয়জন আইছো? একজন। হ্যাঁ, একজন। ছেলে না মেয়ে তুমি? ছেলে। ছেলে? আসলে এটা খুব খারাপ। যদি কোনো মানুষের দেহে ঢোকে, এর মতো ঝামেলা নেই, এর মতো কষ্ট নেই, আর এর মতন অশান্তি। আর এটা এমন একটা বিষয় অদৃশ্য, যা দেখা যায় না। অথচ মেয়ের হাত পড়ে যাচ্ছে, পা পড়ে যাচ্ছে, জবান বন্ধ হয়ে যাচ্ছে, এ সমস্যা হচ্ছে, ও সমস্যা হচ্ছে, ডাক্তারি চিকিৎসায় ব্যর্থ। আর এই সমস্যাটা যাদের পরিবারের ভিতরে হয়েছে একমাত্র তারাই জানে, তাছাড়া আর কেউ এটা বুঝতে পারবে না। অনেকে আছে জিন বিশ্বাসই করতে চায়, অনেকে আছে জিন বিশ্বাস করতে চায় না। আবার অনেকেই আছে যে তারা মনে করে যে জিন কি মানুষের এইভাবে শরীরে ঢুকতে পারে। তার দেখেন অবস্থাটা, দেখেন যেভাবে ওখানে বসেছিলেন, নিয়ে বসে রয়েছেন, আমি তো মনে করলাম মনে হয় খুব সহজ প্যারালাইসিস হয়ে গেল। আসলে তো তাই, প্যারালাইসিসের মতো হেলান দিয়ে বসে। এরা তো এই শিবপার একজন মানুষের দেহে ঢুকতে পারে না, এই শিবপার ঢুকতে পারে না, সাইডে আগে চেষ্টা করে দৃষ্টি দিয়ে দিয়ে লাইনটা ওকে করে নিয়ে তারপরে আসে। তাই তো নাকি? হ্যাঁ, এই মেয়েটাকে যে জিনটা ধরেছে ছেলে জিন একে ধরেছে। আমি যদি এখন জিজ্ঞাসা করি তাও দেখেন বলবেন যে ভালো লেগেছে, পছন্দ হয়েছে। এই হচ্ছে এদের কাজ। বলেছো পরিবারের লোকজনের সাথে বলেছো যে আমার ভালো লেগেছে, তাই ধরেছে? কি বলেছো? এই মেয়েকে টার্গেট করছো কতদিন? বহুদিন। বিয়ের আগে থেকে? বিয়ে হয়েছে কতদিন? তুলে নিয়ে তাহলে মৌলিক হচ্ছে সময়টা এই 1 মাস। আচ্ছা, কি নাম তোমার? ইসমাইল। হ্যাঁ, ইসমাইল। তুমি ছেলে জিন, তোমার নাম ইসমাইল? আচ্ছা, এই তুমি মুসলিম? মুসলিম কেমন মুসলিম? মুসলমান জিন। এত সুন্দর একটা নাম, মুসলমান জিন। মুসলমান কি কোনো স্বাভাবিক হও, কথা বলো, ভালো করে কথা বলো। একজন মুসলমান আর একজন মুসলমানের কষ্ট দেয়? কেমন মুসলমান তুমি? হ্যাঁ, কি কারণে ধরলা? পছন্দ। বিয়ে করবা? বিয়ে করবা তা পছন্দটা কি করবা? ওর আশেপাশে থাকতে চাই। লাভ কি? এর যে বিবাহ দেওয়া হয়েছে আর তুমি এর আশেপাশে থাকবা, তা তোমার লাভ কি? স্বামী আছে না? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আছে না? বাবা মা আছে না? তা তুমি আশেপাশে থেকে দেখে তোমার লাভ কি? শান্তি পাই। বদমাই, তাই ভালো কথা। এই তুই এখানে কোরআনের সত্যি তো, এই জন্য তোর কষ্ট আমি বুঝতে পেরেছি। উঠে বস। তোর কষ্ট আমি কমাই দিতাম, তা আমি দিতে চাচ্ছি না, কারণ তুই যে জালিম জিন, আমি তো বুঝতেই পেরেছি তুই জালিম। তা তুই যে মেয়েটাকে কষ্ট দিয়েছিস সেই সকাল থেকে, তোর কষ্টটা একটু শোধ। আমি তো ওইটাই চাচ্ছি, তোর কষ্টটা শোধ। এখানে যে কোরআনের যে কারবার, এখানে রয়েছে, কোরআনের লেখা হচ্ছে অলরেডি, কোরআন দিয়ে আমি তোকে বলতে, তুই তো এখানে আজকের বাটে পড়ে গিয়েছে। এটা তুলে দেন, ভালো করে দেন, এটা তুলে দেন। এখন তুই কি করবি বল? কি করবি? বল ছেড়ে দিলাম, এই তোর উপরে ছেড়ে দিলাম, তুই কি করবি বল? হ্যাঁ,
কি করবি বল, বল তুই কি করবি? মরে যাবে? হ্যাঁ, বন্দি হবে? তাও না, তাহলে কি একেবারে চলে যাবে? একেবারে যাবে? আবার কবে আসবে? আর আসবি না? তাই? খাও। স্বাভাবিক হয়। এই ছটফট করবি না, মেরে ফেলাবো কিন্তু একদম। আচ্ছা, তোর কষ্ট কমাই দিলাম, এই মুহূর্তে কষ্টটা কমে যাবে। ব্যাস, তোর কষ্ট আমি কমাই দিলাম। দেখলি কোরআনের শক্তি, বুঝতে পারছিস? কোরআনের কত ক্ষমতা দেখতে পারছিস? তুই না বললি ইসমাইল, এবার তো সঠিক কথাটা বল, তোর নামটা কি? কি নাম তোর? সঠিক কথাটা বল, তোর নাম কি? হ্যাঁ, তুই হিন্দু না? এই, তুই মুসলমান? ভালো করে বস, একদম কিন্তু সুন্দর করে বস, সুন্দর করে বস, সুন্দর করে বস। কয়জন আছিস? এবার সত্যি কথা বল, একজন আছিস না আর কেউ আছে তোর সাথে? আর 3 জন আছে। আমি তো কথা বললি কেন তুই? আচ্ছা, আমার দিক থেকে আমার দিক থেকে তোদের লোকজন সবাইকে নিয়ে আসছে। সব বাধা হয়ে যায়, পিঠ মোড়াতে বাধা হোক। বদমাইশটা সাইডে সব লুকিয়েছিলি তাই না? তোদের সাথে ভালো ব্যবহার করার কাজ, এই তোদের সাথে ভালো ব্যবহার করার কাজ। তোরা যে কয়জন আছিস তোদের আপাতত আমি বন্দি করে দিচ্ছি। যদি কখনো ভালো হতে পারিস বের হবি, তাছাড়া বের হতে পারবি না। আজ মেরে ফেলাতাম এখনই, ঠিক আছে? একটা সুযোগ আমি দিলাম। যে কয়জন আছে যাতে নেক্সট টাইমে মেয়েটাকে আর আক্রমণ করতে না পারিস, ঠিক আছে? আজই মেরে ফেলাতাম, মারলাম না। যেহেতু মানব জাতি আর জিন জাতি, তোরাও আমাদের মতন একটা জাতি। ভুল করেছিস না? ভুল স্বীকার করবি? স্বীকার করবি? হ্যাঁ, এই পরিবারের লোকজনের কাছে তুই যে বললি আমি আশেপাশে থাকবো, তো শরীরে ঢুকলি কেন? শরীরে ঢুকলি কেন? তুই যে বললি রোগীর আশেপাশে থাকবো, তো শরীরে ঢুকলি কেন? হ্যাঁ, ভালো লাগে যায়। আচ্ছা যা, একটা বড় খাসি তৈরি হয়ে যাবে না হবে। যা ওই খাসার ভিতরে ঢোক। এখনো যে কয়জন আছে সবার গলা ধরাও। এবার ঢোক, যা খাসার মধ্যে ঢোক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যদি কেউ এড়িয়ে থাকে বা ডাইনে বামে সামনে পিছনে দূরে এবং কাছে যদি কেউ এড়িয়ে থাকে, এখনও এই মেয়ের শরীরে আসতে পারে বা এসেছে এরকম কেউ থাকলে এখনও সবাই বন্দী হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ঢোক 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 ঢোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই হাত ছাড়েন। ঢোক ঢোক, এখন ঢোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ঢোক, মেরে ফেলাবো কিন্তু একদম। ঢোক।
বিসমিল্লাহ একবার ঢোক, একদম কিন্তু মেরে ফেলাবো, বলো ঢোক, খাতার মধ্যে ঢোক, ঢোক, এই ঢোক, বিসমিল্লাহ একবার। মাস্কটা পরাই দেন, দেন এটা দেন। প্রিয় বন্ধুরা, যে ভিডিওটা আমরা দেখছিলাম এত সময় ধরে, এখান থেকে আমি যত মানুষ আমার এই ভিডিওটা দেখবেন, আমি সবাইকে বলবো জিন থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে পানা চেতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমল করতে হবে। জিন থেকে বাঁচার জন্য যে সমস্ত আমল আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনে যে সমস্ত আয়াতে কারিমা দিয়েছেন, এই আমলগুলো করতে হবে, অটোমেটিক তাদের থেকে বাঁচা যাবে, তা না হলে বাঁচা যাবে না। আল্লাহ মেয়েটাকে সুস্থতা দান করুক, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সাথেই থাকি, এখনই হুঁশ ফেরাবো ইনশাআল্লাহ। চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, ভালো খোলো, পানি দাও। চোখ খোলো, সুন্দর করে উঠে বসো। জুতোর তো পরে নাও, জুতোর। নাও পানি খাও একটু। কি নাম তোমার? নাম বলো। কি নাম তোমার? মোসাম্মদ জ্যোতি খাতুন। জ্যোতি, আচ্ছা। এই সমস্যা কখন হয়েছে বলতে পারো তুমি? হ্যাঁ, বলতে পারো না? অটোমেটিক শরীরে লেগেছিল, অটোমেটিক, এই কারণে মানে আচ্ছা আয়াত মনে করতে পারছে না। হ্যাঁ, তোমার কখনকারের কোন পর্যন্ত, কোন স্মৃতি পর্যন্ত মনে আছে তোমার? কালকে নাকি আজ সকালে কোন সময় পর্যন্ত তোমার মনে আছে তুমি বলতে পারো? তারপরে আর বলতে পারো না? কোন সময় পর্যন্ত মনে আছে তোমার? কালকে সকাল। হ্যাঁ হ্যাঁ, কালকে সকাল। গতকাল। তারপরে আর বলতে পারো না, তাই তো? আচ্ছা।